আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাহমিয়ান মিজান আহমেদ মো। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রান্না। আজকের রান্নার নাম হচ্ছে মাটন খিচুড়ি উইথ সবজি। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে চলে যাচ্ছি মেন রান্নায়। তার আগে বলে দেই, ম্যাজিক অফ লাইফ মাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কি কি লাগছে আজকের রান্নায়, সব উপাদানগুলো আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আমি যে পরিমাণ রান্না করেছি সেই পরিমাণ রান্না করতে হলে এই উপাদানগুলো ঠিক যেভাবে আছে সেভাবেই আপনারা ব্যবহার করবেন। চলে আসলাম মেন রান্নায়। প্রথমেই হাঁড়িতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ আছে। এবার আমি এতে সরিষার তেল দিব। সরিষার তেলে খিচুড়ি রান্না করলে একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায়। আমি যখনই বাসায় খিচুড়ি করি সবসময় সরিষার তেলটাই ব্যবহার করি, আপনারাও করে দেখবেন। 1 কাপ পরিমাণ সরিষার তেল লাগবে, আমি দিয়ে দিচ্ছি তেলটা। ভালো করে নেড়ে নিব। সরিষার তেলে অনেক ঝাঁঝ হয় এবং ফেনা হয়, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটা ফেনায় ভরে যাচ্ছে, এটা আরো ফেনা হবে, কিন্তু খেতে অসাধারণ হয় সরিষার তেলের খিচুড়ি। এখন এর মধ্যে আমি আমার প্রথম উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিব আস্ত জিরা, এরপর দিয়ে দিচ্ছি এলাচ। এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে নিতে হবে, এতে গন্ধটা অনেক সুন্দর বের হয়। যখন তেলে আমরা দিব এক অন্যরকম গন্ধ আসে। দুটো দারচিনি দুটি এলাচ দিব। এর মধ্যে সামান্য পানি দিব। পানি দিলে কি হয়, এই যে ফেনাটা সেটা থেমে যাবে এবং দেখতে সুবিধা হবে, এবং ইনগ্রেডিয়েন্টগুলো যা যা দিব সবগুলো বোঝা যাবে। আর পানি দিলে আমরা যে শুকনো মশলাগুলো দিই ওগুলো পুরার কোনো চান্স থাকে না, তাহলে আর রান্নাটা তেতো লাগে না। এখন প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা 1 চামচ, আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ, সামান্য একটু নেড়ে নিব মশলাটা যাতে পানি এবং পেঁয়াজের সাথে ভালো। এরপর দিব লবণ। আমার এখানে 2.5 চামচ লবণ লেগেছে। লবণটা যে যার স্বাদ মতন ব্যবহার করবেন, কেউ কম বা বেশি খান সেভাবে। দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি 1 চামচ, হলুদ মরিচ ধনিয়া ফাঁকি, এই সবগুলো আমি একসাথে মিশিয়ে রাখি। সেখান থেকে আমার 2 চামচ পরিমাণ লাগবে, মানে ছোট চামচ হলে 1 চামচ। দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে নিব। এখন আমি এর মধ্যে সবজি দিয়ে দিব। কোনো পানি দিব না, আগে সবজি দিব। সবজিতে আমি আজকে দিচ্ছি আলু, মিষ্টি কুমড় আর কাঁচা পেঁপে। আলুগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি, গোটা গোটা আলু নিয়েছি। গোটা গোটা আলুগুলো দেখতে খুব ভালো লাগে। সবগুলো সবজি দিয়ে দিলাম। সবজিগুলো এই মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ, 2 মিনিট পর্যন্ত। ঢাকনা খোলার পর দেখাই যাচ্ছে যে মশলাটা সাথে সবজিগুলো কিভাবে সুন্দর করে মিশে আছে। এতে কিন্তু আমি কোনো পানি দেইনি। এখন দিব পানি। এখন সামান্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে আবার একটু নেড়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখব। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা জাল মিডিয়ামে রেখেই করছি। পানিটা শুকিয়ে এসেছে,
আর তেলগুলো চারপাশ দিয়ে দেখাও যাচ্ছে। এর মধ্যে এখন আমি চিনি দিয়ে দিব। চিনিটা দেই আমি রংটা সেম থাকার জন্য আর রান্নাটার একটা ফ্লেভার আসার জন্য। এখন কিন্তু আমার সবজিগুলো সম্পূর্ণ তেলের উপর আছে, যে পানিটা দিয়েছিলাম সেটা মোটামুটি শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি চাল ডাল দিয়ে দিব। আমি এখানে 2 রকমের ডাল, মসুর ডাল এবং ক্যালার ডাল ইউজ করেছি, বা মটর ডাল যেটাই বলেন। আমি সেই সম্পূর্ণ মিশ্রিত চাল ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, সেটা এবার এই মিশ্রণে দিয়ে দিব। এই ক্ষেত্রে আমার চুলার জালটা লোতে দিয়ে দিব, কারণ আমার মিশাতে কিছুটা সময় লাগবে। সম্পূর্ণভাবে চালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলার সাথে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব সয়া সস। দারচিনি এলাচ ফাঁকি, গোলমরিচ ফাঁকি। সম্পূর্ণ মিশ্রণটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটা দিলাম গরম মশলা ফাঁকি ও তেজপাতা। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমার চালে আর কোনো এক্সট্রা পানি ছিল না, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি নর্মাল পানিই দিচ্ছি, যেহেতু আমার নর্মাল চালে আজকে রান্না করা, তাই আমি নর্মাল পানিই দিচ্ছি। এখানে পানি আমার লেগেছে, আমি 3 কাপ চাল নিয়েছি, নর্মালি আমার 4 কাপ পানি লেগেছে। পানিটা যে যার আন্দাজ মতন দিবে। আমরা সব সময় জানি যে পানিটা চালের থেকে একটু বেশি দিতে হয়, তাই পানিটা সবাই চালের উপর ডিপেন্ড করে, চালের থেকে 1 কাপ বেশি দিবেন। আমার খিচুড়িটা বলক চলে আসছে, এক্ষেত্রে বলে রাখা ভালো। আমি এখন মাংসটা দিয়ে দিব। আমার যে হাফ কেজি মাটন রান্না করা ছিল, যেটা আমি আগেই কষা করে রেখেছিলাম ভুনা, সেটা এখন দিয়ে দিলাম। আর সম্পূর্ণ এই সময়টায় জালটা ফুল রাখতে হবে, চুলার জালটা সম্পূর্ণ ফুলে থাকবে। তাতে কি হবে, গলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, চালটা ঝরঝরা হবে, খিচুড়ি 100%। এবার দিয়ে দিচ্ছি মেথি। এই মেথিটা দেওয়া হচ্ছে ফ্লেভারের জন্য। মেথি দিলে রান্নার মধ্যে একটা অন্যরকম গন্ধ আসে। আমি কিন্তু পাচ্ছি, আপনারা যখন এইভাবে রান্না করবেন বাসায়, তখন আপনারাও পাবেন। এর মধ্যে এখন আমি কেওড়া জল 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আমার খিচুড়িটার পানি কিন্তু দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমার যা ফ্লেভার দেওয়ার সেগুলো সব অ্যাড করে দিব। এরপর দিয়ে দিচ্ছি গোলাপ জল, এটাও 1 চামচ। ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিব আমি ঘি। আমার খিচুড়িটা সম্পূর্ণই হয়ে গেছে, আমি দমে বসাবো তার আগে দিয়ে দিলাম ঘি। আমার 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি, আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। আমার ঘিটা দেশি ঘি, 1 চামচেই সেই রকম গন্ধ আসছে। এরপর ধনে পাতা 1 কাপ পরিমাণ আছে, আমি ধনে পাতাটা একটু বেশি ইউজ করছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। কাঁচামরিচ আস্ত 4টা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের মুখগুলো আমি জাস্ট ফেলে নিয়েছিলাম। এখন খিচুড়িটাকে একদম ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে, মানে নিচে থেকে উপরের দিকে এবং উপর থেকে নিচের দিকে। সম্পূর্ণ খিচুড়িটাকে উপর নিচ করে একদম সমান করে জাস্ট ঢেকে আমি তাওয়ার উপর ভাপে বসিয়ে বা দমে বসিয়ে দিব। আর এই ক্ষেত্রে চুলার জাল কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। আমার হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব। এরপর এটাকে আমি তাওয়ার উপর বসাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চুলার জাল কিন্তু একদম লো ফ্লেমে। এই তাওয়ার উপরে আমি এখন এটাকে দমে বসিয়ে দেব। এটাকে আর এখন তুলবো না। ফিরে আসছি আধা ঘন্টা পর। দেখে নিন আমার খিচুড়ি সম্পূর্ণ রেডি।
দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি সবাই বাসায় একবার এইভাবে ট্রাই করবেন। সবাইকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং বেশি বেশি শেয়ার আশা করছি। ধন্যবাদ সবাইকে।